ইউরোপের বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশ জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার যারা বুরন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে জার্মান জনগণ এবং জার্মান অর্থনীতির প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটি বিশ্বের ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা জার্মানির সঙ্গে একটি আলাদা ও বিশেষ সম্পর্ক রাখতে চাই। সামাজিক ব্যবসায় এবং ক্ষুদ্র ঋণ সম্পর্কে আরও জানতে যারা বরুণ অধ্যাপক ইউনূসের নেতৃত্ব প্রশংসা করে বলেন, আপনার মেয়াদে বাংলাদেশ সমৃদ্ধ হবে, আমি আপনার কাজে একটি বড় উৎসাহী। জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করতে আগ্রহের কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস জানান, চলতি বছরের শেষ নাগাদ অন্তর্বর্তী সরকারের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আইজি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জার্মানির সহযোগিতা চান। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনে যাব। সেই প্রস্তুতি আমাদের কমপ্লিট। ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারবো। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলা বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আনারুল ইসলাম বলেন, আপনারা দেখেছেন আমরা ঘরে ঘরে গিয়ে ইতিমধ্যে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন পুরোদমে রেজিস্ট্রেশনের কাজ চলছে। এদেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই আমরা তাদের উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটার হওয়ার জন্য কষ্টকর হচ্ছে না। মাঠ প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন। সম্মিলিতভাবে ভোটার তালিকা কাজটি শেষ করার জন্য সবাই সচেষ্ট। আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে ১ বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যেই আমরা সেটা করব। আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। রাজধানী ঢাকা থেকে লালমনিরহাটে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সামলকে গ্রেপ্তার করা হয়েছে। লালমনিরহাট সদর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামলের নামে কি কি মামলা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার একটি স্থান থেকে তাকে আটক করা হয়েছে, তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না, বিস্তারিত পরে জানানো হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জিহাদ শেখ নামে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়েছে এবং বুধবার উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে বিজিবি তাকে আটক করে। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত জিহাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার ২০০ বিঘি গ্রামের সানাউল শেখের ছেলে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে কিরণগঞ্জ বিওপির দায়িত্ব পালন এলাকায় সীমান্ত মেইন পিলার ১৭৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালান টহলদল। পরে তাকে কিরণগঞ্জ সীমান্ত জমিনপুর নামক স্থানে চোরাই পণ্য সহ হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়। এ সময় দুজন এবং অপর একজন বাংলাদেশি চোরাকারবারি পালিয়ে যায়।